তা আমাকে যদি এতই পছন্দ করবি তাহলে এবার আমার হাতে তোমাকে তুলে দেওয়ার জন্য সে কিসের জন্য বিশ্বাস পাচ্ছে না কত? বোঝো না কে, আমরা আব্বা আম্মা দুইটা মাত্র মেয়ে, তাছাড়া তাগের আর কিডা আছে? রাগ হবে না মানে? রাগ হবে না মানে কি? আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে তারপরে রাগ হবে না? তুমি কি তোমার দুলিভাইয়ের পক্ষ নিচ্ছ পান্না? তোমার মাথাটা আসলেই খারাপ হয়ে গেছে। আমি কিছু জন্য মাসুদের পক্ষ নিতে যাব? আমার এত বড় একটা সর্বনাশের কথা শোনার পরেও তোমার রাগ হচ্ছে না কিছু জন্য পান্না? সর্বনাশ তো করতে পারে নাই পাগল। আর তোমার যে চেহারা, তাতে করে চুলের কাটিং একটু একটু নষ্ট করে কি এমনই বা ক্ষতি করে পারতো? সেটা না হয় পারতো না, কিন্তু একটা বিষয় তো আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। সে এত বড় একটা ষড়যন্ত্র আমার বিরুদ্ধে কিসের জন্য করলো? আর তাছাড়া আমি তো শুনলাম সে নাকি তলে তলে ওই ঘর জামাই হওয়ার জন্য রাজি আছে। তাহলে তো ভালোই হয়, আব্বা আম্মা তো এইটাই চাই। আর আমি কই কি শানশা, তুমি ওই চুল কাটাকাটি নিয়ে রাগারাগি না করে তাড়াতাড়ি যাই আব্বার কাছে যাই রাজি হয়ে যাও ঘর জামাই হতে। আব্বা কিন্তু ওই মাসুদের চেয়ে তোমাকে বেশি পছন্দ করে। তা আমাকে যদি এতই পছন্দ করবি তাহলে এবার আমার হাতে তোমাকে তুলে দেওয়ার জন্য সে কিসের জন্য বিশ্বাস পাচ্ছে না কত? বোঝো না কে, আমরা আব্বা আম্মা দুইটা মাত্র মেয়ে, তাছাড়া তাগের আর কিডা আছে? আশ্চর্য কথা, তোমার সাথে আমার বিয়ে হলি পরে কি আমি তোমার 7 সমুদ্র 13 নদীর পারে নিয়ে যাব নাকি? তুমি তো এই গ্রামেই থাকবে। তোমার ইচ্ছে হলি পরে তুমি সকাল দুপুর রাত যখন খুশি তখন তোমার আব্বা আম্মাকে দেখে যাবে, অসুবিধা কি আছে? কিন্তু তারপরে আমি ঘর জামাই হতে পারবো না। তাহলে মনে কই তোমার আমার ভালোবাসার খাতা এখানেই বন্ধ হয়ে যাবে। মাঝখান দিয়ে ওই মাসুদ এসে আব্বার কথা রাজি হয়ে যায়, হাল খাতা খুলে বসুক, তখন কিন্তু তোমার 2 কুলি হারানো লাগবে কই দিচ্ছি। তুমি থাকো তোমার চায়ের দোকানে হাল খাতা নিয়ে। পান্না, ঠিক আছে, প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু কলজ, কিন্তু তারপর আমি ঘর জামাই হতে পারবো না। একটা কথা চিন্তা করে দেখলাম কাকা, এই অবাক পৃথিবী ছবির মধ্যে শওকত আকবরের কপাল আর আপনার কপালের সাথে খুব মিল আছে। কে? আমার কপালটা কি খুব খারাপ রে সুকুমার? না কাকা, খারাপের কথা করছি না, মানে এই বইখানের মধ্যে শওকত আকবরের মেলা সম্পত্তি, তারও 2খান মেয়ে, আর সেই মেয়ে দুইটার সাথে বেটা বিয়েদের সম্পত্তি গ্রাস করার জন্য কত মানুষ যে লাইন দেয়। তো আমার তো মেলা সম্পত্তি না, তো তোর বইয়ের কাহিনীর সাথে মিলল কেবা করে? কি যে কোন কাকা, আপনার যা আছে সেটাই বা কম কিসে? আরে সম্পত্তির কথা বাদ দে, আমার মেয়ের সাথে বেটা বিয়ে দেওয়ার জন্য তো আর কেউ লাইন ধরে নাই। আমার মেয়েরা দুজনে পছন্দ করেছে, আমরা কোনো আপত্তি করি নাই। সমস্যা একটাই যে কেউ ঘর জমায় থাকতে চায় না। তাহলে কি তোর বইয়ের কাহিনীর সাথে মিলল? না, পুরে অবশ্য মেলে নাই। তো যাই কোন কাকা, হীরাপান্না যে কি জন্যে এই ভাদা মেয়ে দুটো ছাওয়ালে পছন্দ করলো? খামাখা বদনাম করিস কারে, তোরা না বন্ধু সব। বদনাম করতেছি না কাকা, বদনাম করতেছি না, তবে আপনার মেয়েদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা হতে তাই করছি। সায়েন্সের কথা বাদই দিলাম, ও চ্যাংড়াটা ভালোই আছে, একটু সহজ সরল। কিন্তু যাই কোন কাকা, মাসুদ চ্যাংড়াটা কিন্তু আমার খুব স্বার্থপরই মনে হয়। তাছাড়া দুজন তো দুজনকে সহ্যই করে পারে না, খালি পাটাপাটি করে। আরে ওসব কিছু না, সব ঠিক হয়ে যাবে। স্বার্থপরের তো কিছু নাই। আমার যত সম্পত্তি আছে 2 মেয়ের নামে সমান 2 ভাগ করে আমি লিখে দিয়ে দেবো, বাস। অনেক তোর বন্ধুকে ভালো করে বুঝায় ঘর জামা হতে রাজি করা, নাহলে কিন্তু আমি সত্যি সত্যি ছেলে দেখতে শুরু করে দেবো। আরে আমার মেয়েদের তো বয়স হচ্ছে নাকি? অবশ্যই যেটা করছিলাম কাকা, একটা কথা জিজ্ঞেস করবো। কি করছিলাম যে আমার বাবা যখন খেরি করতো, তার কি সৌভাগ্য হয়েছিল আপনার চুল কাটার? কে রে, তুই কি মনে করিস আমি এইরকম মাথা নিয়ে জন্মেছি? হ্যাঁ,